হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মেলায় ঘুরে কি কি খাবার খাই, কোন খাবারটা কেমন খেতে ছিল আর কি কি কেনাকাটা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে তোমাদের সবার জন্য দেখো আমি চপ নিয়ে এসেছি। আমার হাতে দাও, এগুলো এখন আমি একা খাবো সব। সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এসেছে দেখো একটা বোন। আজকে একটা বন্ধুর বার্থডে আছে, তো ওদের বাড়িতে এখন যাব, বন্ধুটাকে একটু হালকা করে সারপ্রাইজ দেবো। তো সেমনভাবে কিছুই করতে পারিনি, আমরা কি কি করেছি সেটাই দেখাবো। তো দেখো বোনের সামনে বিয়ে, তার জন্য সে কিন্তু চপ খাবে না, সে ডাইটিংয়ে আছে। চলো চলে যাই বোনের বাড়ি, এরপরে কি হচ্ছে তোমাদের দেখাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো ঘরে চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে জামা কাপড় হতে তুই এখানে ব্লগ বানাচ্ছিস। চলো ঘরে চলো, ঘরে চলো। আমি দেখো টাইম পাইনি, বিশ্বাস কর এমন কিছু করার আমরা না। তো এই বৃষ্টি কাদার মধ্যে ছোট্ট একটু সারপ্রাইজ। খুলে যায় তাহলে একটা কাছে খানে। হ্যালো, হ্যাঁ এটাই বেশি ভালো লাগছে। বৃষ্টির জন্য নিয়ে আসতে একটা মারবো। বড় কথা না তো অনেকটা উঁচু। তো তুই আগে বার্থডে হলো না? হ্যাঁ হ্ঁ, শুভ মম্মি বা হ্যাঁ হ্যাপি বার্থডে বলো সবাই। ভিডিও করা ভালো করে ছবি তুলি। হ্যাঁ তুমি ছবি তোলো। অন এর বুঝে গিয়ে শুরু করে দে। তুই চলে গেলি। ওকে ভালো কথা। হ্যাঁ ছবি তুলি। দেখো কেমন বদমাইশ এটা। টাকা এই উপরে আসবি না কেউ? আচ্ছা সবাই দাও, এখানে দাও। ঘোর ঘোর ঘোর। আমি আছি, কেশব দা আমি আছি। এই তাতি তাতি কেক কাট। থ্যাংক ইউ। না আমি তাহলে একটু খুলো। দেখো কেমন নকশা শুরু করেছে। কত বছর হলো? 40? আমিও শুভকে 35 টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার শুভদা, হ্যাপি এই বার্থডে ভিডিওটা টু ভালো ইউ। করে বানিয়েছিস। আমি করি। সেলফ করে খা। এই নিজে খা, নিজে খা। আয় হ্যাঁ নিজে গেলি। যারা আগে খাবো তার ই বেশি। এই মা তুই খালি রে, তোর মা খালি রে। না হ্যাঁ খাই দিচ্ছে। টেস্টি কেক, রিভিউ দিতে হবে কিন্তু। তাহলে এতদিন অন্তত এখানে কে চাকুটা খাওয়া দেবি? তাহলে খাওয়া দিলে খাই দিতে পারবো। আচ্ছা ভালো করে আর একটু বড় করে সবটাই খেয়ে নিল। ডক্টরের প্রতি আমি খতম না কিন্তু অত ভালোবাসা। শুভ সত্যি আমাদের খুব ভালোবাসা। শুভ হচ্ছে আমাদের সব বন্ধুদের মধ্যে একদম বেস্ট। তো এখানে আমার একটু রাগ হয়েছে বোনের উপরে, কারণ বোন ওর বরের সাথে ফোনে এতই গল্প করছিল। যখন কেক কাটিংয়ের পর শুভ আমাকে কেক খাইয়ে দিচ্ছিল, ওকে আমি ভিডিও হাতে ধরিয়ে দিয়েছিলাম, ও ভিডিওটা অন না করে জাস্ট ধরেই ছিল। তো এই কারণে এখানে আমার কোনো ভিডিও হয়নি। আর আমার গেছে পরে মাথা গরম হয়ে, পরে যখন আমি ফোনটা চেক করি দেখি আমার আর ভিডিও নেই। তো কি করা যাবে, কিছু আর করার নেই, হয়ে গেছে মিস্টেক। আমি আর এখানে থাকতে পারলাম না, আমার নিজের একটু ভিডিও থাকলে আমার ভালোই লাগতো বেশ। এই যে আমার মেয়ের জন্য আমি একটুখানি নিয়ে যাচ্ছি, আমার মেয়েটার জন্য খোয়ারি মা বাই বাই। বন্ধুকে শুধু একটা কেক কাটিয়ে চলে এসেছি এরপর মেলায়। আর মেলায় কিন্তু আজকে আমরা অনেকজনাই এসেছি। আমার দিদির ছেলে আছে, আর আমার মাসির মেয়ের যে ছেলে, আর একটা দিদি আছে তার মেয়ে। তো আমরা এই কজন মিলে এসেছি মেলায়। কয়েকদিন ধরে এসেছি, সেমনভাবে কিছু কেনাকাটা করিনি, কারণ দোকানগুলোতে না প্রচুর ভিড় ছিল। তো আজকে কেনাকাটা করব।
কি কি কেনাকাটা করি সেটা এখন আর দেখাবো না, সেটা তোমাদের বাড়িতে যেয়ে দেখাবো। তার আগে এই কানেরগুলো দেখো কি সুন্দর লাগছিল, কিন্তু এই বছর না একটু টাকা পয়সার ক্রাইসিস আছে, তার জন্য সেইভাবে কিছু কেনাকাটা করতে পারিনি। বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু এখানে এসে যেগুলো প্ল্যান করে আসিনি সেগুলোই কেনাকাটা করেছি। আর ওদিকে আমার দিদির মেয়েও আসেনি, ওর এক্সাম সামনে, ও বলেছে ওর জন্য কিছু কিনে পাঠিয়ে দিতে। তো এরপরে না আমার দিদির ছেলে বায়না করছিল গাড়িতে চাপবে, তাই ওকে নিয়ে চলে এসেছি রাইডের এদিকে, যেখানে সব বাচ্চাদের বিভিন্ন রকম রাইড ছিল। তো এরপরে বায়না আইসক্রিম খাবে, তো আমার দিদির ছেলেকে আর আমার মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম। দিয়ে ওরা যখন আইসক্রিম খাচ্ছিল আমি ওখানে বসে বসে একটা আইসক্রিম খেয়েছি, তো সেটার ভিডিও করা হয়নি। আর ওদিকে ববিতা, আমার দিদি আর আমার মাসির মেয়ের যে মেয়ে, সে ফুচকা খেতে দাঁড়িয়েছে। তো আইসক্রিম খাওয়ার পর নেক্সট খেয়েছিলাম জল ফুচকা। জল ফুচকাটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম দই ফুচকা। দই ফুচকার ভুজিয়াটা একটু স্মেল ছিল, সেটা খেতে খুব একটা ভালো লাগেনি। তো এরপরে চলে এসেছি ঘুগনি খেতে। ঘুগনি খুব একটা ভালো লাগে না, তবুও খেতে ইচ্ছে করলো। 1 প্লেট ঘুগনি নাকি 20 টাকা, তাও দেখো কোনটুকুনি পরিমাণ দিচ্ছে। তবে মেলায় এসে বিভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর মেলায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু জিলিপি খেতে। আমি যে কদিন এসেছি সেই কদিনই আমি বাড়িতে জিলিপি নিয়ে গেছি। আর চাউমিন, পকোড়া, মোগলাই এগুলো তো আমার ফেভারিট। আমি মোমো খুব একটা ভালোবাসি না, তাই মোমো ওখানে স্টল ছিল, মোমোর স্যুপ দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, তাই স্যুপটা নিইনি আর মোমোও খাইনি, ওরা খেয়েছিল। এরপরে দেখো চলে এসেছি বাড়ির জন্য জিলিপি নিতে, আর সঙ্গে এখান থেকে নিয়ে নিয়েছি বাড়ির জন্য নিমকি ভাজা, বাদাম ভাজা, আর মার জন্য এখান থেকে নিয়েছি একটা এগরোল। আর পাশে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাবার ভালো করে বলে সেখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়িতে যাব। তো দেখো বাড়ির জন্য এনেছি জিলাপি আর চিকেন কষা, কষা বা ঝোল যাই বলো সেটা এনেছি 2 পিস। আর এনেছি দেখো মোগলাই এনেছি, এগরোল এনেছি, আর এনেছি চিকেন পকোড়া, সঙ্গে কিন্তু চাউমিনও এনেছি। চাউমিনটা খাওয়া হয়ে গেছে, সেটার ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো আমার মাসি বাড়িতে, এইটা মানে ববিতাদের বাড়ি, ও দেখো কত রকম খাবার এনেছে বাড়ির জন্য। আর ও কী কী কিনলো সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ও এই প্লেটগুলো 4টে প্লেট নিয়েছে এই ধরনের, আর এই প্লেটগুলো নিয়েছে 2খানা নিয়েছে, আর হলুদ রঙের এই প্লেটগুলোও 4টে নিয়েছে। তো ওগুলোতেও খাবার রেখেছে বলে আর দেখানো হলো না। আর এই দেখো এই কাপগুলো নিয়েছে, এই কাপগুলো কিন্তু একটা 10 টাকা করে পিস। আর এই কাপগুলো খুবই খুবই আমারও পছন্দ, ওরও পছন্দ, ওর আর আমার কিন্তু একটু সেম সেম পছন্দ। এই কাপগুলো একটা 40 টাকা পিস। আর এই জিনিসগুলো আমার কয়েকটা জিনিস আছে সব মিক্সড হয়ে গেছে, তো এগুলো আলাদা করছি। আর দেখো 2টো ফার্স্টেস বক্স নিয়েছে ওষুধপত্র রাখবে বলে। তো বক্সগুলো একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। তো আমার জিনিসগুলো এখান থেকে আমি আলাদা করব বলে ওর জিনিসগুলো দেখিয়ে নিচ্ছি, আর আমারগুলো আমি আলাদা একটা প্যাকেজে ওকে বললাম তুই ভরে দিয়ে দে। চা খাই না, কিন্তু কাপ কেনার আমার কিন্তু খুব নেশা। এই দেখো এই কাপটা কি সুন্দর, দামটাও বেশি নিয়েছে, কিন্তু কেউ হাত থেকে যদি ফেলে দেয় তাহলে হয়ে গেল আমার কাপ একদম দফা দফা। তো দেখো এবার আমার জিনিসগুলো দেখিয়ে দিই আমি কি কি কিনেছি। এখানে যে জিনিসগুলো আছে এর আগের দিন মানে ব্লগে আমি তোমাদের কিছু জিনিস দেখিয়েছিলাম এখান থেকে, আর আজকে যেগুলো কিনেছি সবগুলো একসাথে দেখাবো। তো এখানে কতগুলো কাচের গ্লাস কিনেছি আমি, কারণ গরমকালে যখন একটু শরবত বা থামস আপ মাজা খাই তখন গ্লাস খুঁজে পাই না। আর এই দেখো এই প্লেটগুলো নিয়েছি, এই প্লেটগুলো আমার সাদা প্লেট অনেকগুলো আছে বাড়িতে, তাও আমি আবার নিয়েছি, ভালো লেগেছে নিয়ে নিয়েছি। আর এই কালো রঙের এই প্লেটটাও নিয়েছি, দেবাংশীর জন্য দেখো একটা রুমাল নিয়েছি। আর আমার দিদির ঠাকুরের সিংহাসনের জন্য ছোট্ট দেখে 3টে ঠাকুর নেওয়া হয়েছে, রাধা গোবিন্দ, বাবা লোকনাথ, আর আমার ফেভারেট মহাদেব। তো এইগুলো দিদির জন্য নিয়েছি, দিদির সিংহাসনটা তো ছোটো। আর এই ব্যাগটাও দিদির জন্য নেওয়া হয়েছে, জামা কাপড় নিয়ে, মানে আমরা তো 2 দিন বাদে বাদেই ধরো বাপের বাড়ি আসি, তখন খুব অসুবিধা হয়ে যায়, তাই ওই ব্যাগটা। আর এই যে এইগুলো নিয়েছি সবজি ফল, এটা নিয়েছি ফল কাটবো বলে, আর ওই বড়টা নিয়েছি সবজি কাটতে। আর এই বন্দুকটা নিয়েছি আমার দিদির ছেলের জন্য, কারণ বাচ্চা ওদের তো খেলনা কিনে দিতেই হবে। আর এই জিপটা তোমাদের আগের দিন দেখিয়েছি, দেখো ভেঙেও ফেলেছে, দিয়ে দিলাম ওকে। আর আমার মেয়ে কি নিয়েছে দেখো,
এই যে এইটা নিয়েছি, এটা আমার দিদি ছেলের জন্য নেওয়া হয়েছে, এটা ববিতা কিনে দিয়েছিল। আর এই মুরগিটা নিয়েছি আমার মেয়ের জন্য। এই মুরগিটা কিন্তু খুব সুন্দর, বেশ আওয়াজ হয়, চাকা লাগানো। আর এই পুতুল আগের দিন দেখিয়েছিলাম। আর এই ক্লিপটা ববিতা কিনে দিয়েছে আমার মেয়ের জন্য। আর এই ক্লিপগুলো সব নেওয়া হয়েছে সঙ্গীতার জন্য। ও তো আসেনি, ও বলেছে কিছু নিতে, তো কিন্তু এটা মন পোষাবে না, ওকে ভালো কিছু কিনে দিতে হবে। আর এই একটা ঘষুনি নিয়েছি, একটা ছোট্ট মিনি ব্লেন্ডার নিয়েছি। আর এই একটা চিরুনি দিদির আসলে ওইটা ক্লিপ, ছোটোখাটো জিনিস নিয়েছি কিছু 10 টাকার দোকান থেকে। আর এইগুলো নিয়েছি আমার মেয়ের ফেভারিট, এই চুড়িগুলো দেখিয়েছি, এগুলো সব 10 টাকার জিনিসের দোকান, তো 10 টাকা করে নিয়েছে এগুলো এক একটা। আর বাদবাকি জিনিস এইটা আবার একটু দাম নিয়েছে, কিন্তু জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, এটা 10 টাকার দোকান থেকে নেওয়া হয়েছে, দুখানা গাড়ি দুজনের জন্য। আর এদিকে দেখো মা আজকে রান্না করেছে মাংস। তো আজকে আমরা এত কিছু খাবার খেয়েছিলাম, তো মাংস কিন্তু আর খাইনি, ওরকমই ধরা ছিল। আর যা যা কিনলাম, কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ করলাম।